ব্রিটিশদের প্রিয় ফুল টিউলিপ হলেও এই মুহূর্তে টিউলিপকে নিয়ে ব্রিটিশদের অস্বস্তির শেষ নেই। কারণ বঙ্গবন্ধুর ছোট মেয়ে শেখ রেহানা কন্যা ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের নেই কোনো সুবাস, বরং ব্রিটিশ সংবাদ মাধ্যমগুলোতে দেখা যায় তার দুর্নীতির খবর ইংল্যান্ডের পাশাপাশি বাংলাদেশের মানুষেরও আলোচনার মধ্যে শীর্ষে। প্রথমে ফ্ল্যাট উপহার দুর্নীতির সাথে নাম জড়িয়েছিল টিউলিপের। এখন বিষয়টি আর টিউলিপে নেই। টিউলিপকে রক্ষা করতে যিনি ঢাল হয়ে পাশে দাঁড়িয়েছিলেন সেই খোদ ব্রিটিশ প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমারকে ধরে টান দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম। সর্বশেষ সংবাদ শিরোনাম হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সাথে আওয়ামী লীগ নেতাদের সখ্যতা। সেই রিপোর্টে বোঝানো হয়েছে আওয়ামী লীগের সাথে টিউলিপের পারিবারিক সখ্যতার কারণে পার্টির ফান্ডে আওয়ামী লীগ নেতাদের টাকা দিয়েছে। কিয়ার স্টারমারের নির্বাচনে আওয়ামী লীগের ভূমিকার বিষয়ে সংবাদে বলা হয়েছে। টিউলিপ সিদ্দিককে নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। এই বিতর্ক শুরু হয়েছে 2016 সালে। লেবার পার্টির এমপি ও বর্তমান ব্রিটিশ সরকারের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে এর আগে আরও তার দুর্নীতি নিয়ে বেশ কয়েকবার সংবাদ প্রকাশ করেছে। চ্যানেল 4 এর একজন প্রযোজককে তার প্রেগন্যান্সি নিয়ে মন্তব্য করে তিনি প্রথমবার নেতিবাচকভাবে সংবাদ শিরোনাম হয়েছিলেন। 2017 সালে যখন ইরানে আটক ব্রিটিশ নাগরিক নাজারিন জাঘারি রাটক্লিফের মুক্তির জন্য প্রচারণা চলছিল, তখন চ্যানেল 4 নিউজের একটি সাক্ষাৎকারে টিউলিপ সিদ্দিকের কাছে জানতে চাওয়া হয়েছিল কেন তিনি তার খালা শেখ হাসিনাকে গুম, হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে চ্যালেঞ্জ করেননি। সেই প্রশ্নের উত্তরে টিউলিপ দাবি করেন তিনি নাকি বাংলাদেশী নন। এরপরই তিনি সেই প্রশ্নকর্তা নারী প্রযোজক, যিনি তখন গর্ভবতী ছিলেন, তার প্রতি হুমকিমূলক আচরণ করেছিলেন। পরে ব্যাপক সমালোচনার মুখে পড়ে টিউলিপ সিদ্দিক এ বিষয়ে ক্ষমা প্রার্থনা করেন। টিউলিপ আবারও বিতর্কিত শিরোনাম হয়েছিলেন 2017 সালের 4 ডিসেম্বর। শেখ হাসিনার বিরুদ্ধে ওঠা গুমের অভিযোগ নিয়ে টিউলিপের নিরাপত্তার কারণ সম্পর্কে প্রশ্ন তোলে ব্রিটিশ গণমাধ্যম। 2016 সালে বাংলাদেশে গিয়ে নিখোঁজ হওয়া ব্রিটিশ বাংলাদেশি ট্রেইনি লয়ার মীর আহমেদ বিন কাসিমের খোঁজ নিয়ে টিউলিপের কোনো উদ্যোগ না থাকায় এমন প্রশ্ন তুলেছিলেন ব্রিটিশ গণমাধ্যম। টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আয়ের বিষয়ে তদন্ত শুরু হওয়ার বিষয়টি ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ শিরোনাম হয়। পার্লামেন্টের মান নিয়ন্ত্রক সংস্থা লন্ডনে তার একটি ফ্ল্যাট থেকে ভাড়ার আয় পার্লামেন্টের সময়মতো জানতে ব্যর্থ হওয়ার জন্য তার বিরুদ্ধে তদন্ত শুরু হয়। টিউলিপ সিদ্দিক নানা সময় বলেছেন রাজনীতিতে তার রোল মডেল তার খালা শেখ হাসিনা। 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনে তার খালা শেখ হাসিনা পালানোর পর কিভাবে একজন দেশ পলাতক স্বৈরশাসক নেত্রী ব্রিটিশ এমপির রোল মডেল হয় সেটি নিয়ে প্রশ্ন তোলে ব্রিটিশ গণমাধ্যম। এ নিয়ে বেশ আলোচনার জন্ম নেয় সরকার পতনের পর। টিউলিপ বর্তমানে 2 মিলিয়ন মূল্যের একটি বাড়িতে বসবাস করছেন, যা একজন প্রভাবশালী বাংলাদেশি ব্যবসায়ীর কাছ থেকে উপহার পাওয়া। প্রশ্ন ওঠে টিউলিপ যে বাসায় থাকেন সেখানে সঠিক ভাড়া দিচ্ছেন কিনা, যদি ভাড়া কম দেন তাহলে সেটা কত কম দিচ্ছেন ইত্যাদি। এ নিয়ে ব্রিটিশ গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। যার কাজ দুর্নীতি দমন করা তার নাম জড়িয়েছে দুর্নীতিতে। ব্রিটিশ জনগণ এভাবে অভ্যস্ত নয়। ব্রিটিশ রাজনীতিতে স্বচ্ছতা ছাড়া অন্য কোনো কিছুরই সুযোগ নেই। ব্রিটিশ গণমাধ্যম প্রতিদিন হাজার কমেন্ট পড়ছে টিউলিপের সমালোচনা করে। সবার একটি প্রশ্ন, কবে পদত্যাগ করবেন দুর্নীতির গন্ধে যুক্ত টিউলিপ, নাকি করা হবে বরখাস্ত? খালা হাসিনার মতো টিউলিপ নির্লজ্জের মতোই তার মন্ত্রিত্ব ধরে রাখার চেষ্টা করবেন? টিউলিপ ফুলের সৌম্য শুভ্রতা বিনষ্ট হচ্ছে রেহানা কন্যা টিউলিপের কারণে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।